نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني উত্তর মৌচাক দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আলোচনা করেছেন মুফতি দেলাওয়ার বিন গাজী, প্রধান মুফতি দারুল ইহসান মাদ্রাসা কমপ্লেক্স, আশুলিয়া, ঢাকা। মাহফিলের দোয়া পরিচালনা করবেন আলহাজ হযরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরি দামাত বরকাতুহুম পীর সাহেব মৌচাক। ব্যবস্থাপনা পরিচালক মডার্ন হজ ট্রাভেলস ও সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কালিয়াকৈর উপজেলা। প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সদস্য সুপ্রিম কোর্ট যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা। প্রধান মেহমান আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার। ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দোজা, মডার্ন হাসপাতাল ও চেয়ারম্যান মডার্ন হজ ট্রাভেলস শফিপুর কালিয়াকৈর গাজীপুর। উদ্বোধক আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব ইসলামী ঐক্যজোট বাংলাদেশ। সভাপতি হাজী আইয়ুব আলী খান, সভাপতি অত্র মাদ্রাসা। সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মোতাওয়াল্লি, উত্তর মৌচাক বাইতুন নূর জামে মসজিদ। ওয়াইজিন কিরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল লাহাব তেলাওয়াত করলাম। সূরা লাহাব হলো কোরআনের 111 নম্বর সূরা। এই সূরার মধ্যে লাহাব শব্দটা দুইবার আছে। প্রথম আয়াতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, 3 নম্বর আয়াতে আছে সায়াসলা নারং যাতা লাহাব। লাহাব শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরার মোট 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা। 4 এবং 5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ কেন এই সূরা নাজিল করলেন।
সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত যখন নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে নবীজিকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম করেছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, وأنذر عشيرتك الأقربين। নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। প্রকাশ্যে দাওয়াতের হুকুম দেওয়ার পর সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি। নবী তার বিভিন্ন এলাকার লোকগুলাকে ডাকতে লাগলেন। লিবতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ও বনু ফিহর, ও বনু আদি, তোমরা আসো, কথা আছে। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ আসলো। ভাই আওয়াজ কমান, একদম তো ফাটাই বলতেছেন, চুপ হয়ে গেছেন। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারল না, সে আরেকজনকে পাঠায়া দিল দেখার জন্য নবীজি কি বলে একটু শুনে আসো। সবাই পাহাড়ের নিচে আসছে, নবীজি পাহাড়ের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম মা কুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তারা সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব। আমরা অনেক যাচাই বাছাই করে দেখেছি, তুমি জীবনে কখনো মিথ্যা বলো না, সারা জীবন সত্য কথা বলছো। অতএব আজকে তুমি যা বলবা সত্য কথাই বলবা। এটা হলো বুখারীর 4770, বুখারীর 4972 নম্বর হাদিসে আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক একটা এলাকা, সেখানে গিয়ে পাহাড়ের উপর উঠলেন। উঠার পর বললেন, ইয়া সাবাহা। আরবরা যদি কখনো পাহাড়ের উপর উঠে এটা বলতো ইয়া সাবাহা, তখন সবাই বুঝতো আমাদেরকে কেউ ডাকতেছে। দেখি দেখি কি হয়েছে, দেখি, এরকম সবাই বের হয়ে আসত। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, সবাই বের হয়ে দেখে নবীজি ডাকতেছে। সবাই দলে দলে কুরাইশরা একত্রিত হলো। তখন নবীজি তাদেরকে বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম। আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আগেরটা হলো পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এখানে বললেন সন্ধ্যায় অথবা সকালে শত্রু তোমাদের উপর হামলা করলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল, অবশ্যই করব। তখন নবী বললেন, فإني نذير لكم بين يدي عذاب شديد। তাহলে শোনো, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাই, কঠিন শাস্তির ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, না মানলে আল্লাহ কঠিন শাস্তি দিবে। আমি তোমাদেরকে শাস্তির ভয় দেখাইতেছি। এই কথা বলার পর আবু লাহাব দাঁড়ায় বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। কি বলল? তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কারণে একত্রিত করেছো? তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন।
আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই হলো সীরা নাজিলের প্রেক্ষাপট। তো আল্লাহ নিকট আত্মীয়দেরকে ভয় দেখাইতে বললেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো, আমি কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এটা নবী বলে দিলেন। ইয়া বানি আব্দি মানাফ ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাদেরকে আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এরপর নবী বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আনকিদ নাফসাকা মিনান নার ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও আমার চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নবী বললেন, আমার ফুফু, আপনি নিজেকে আগুন থেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো কাজে আসবো না। এরপরে কাকে বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মেয়ে ফাতেমা, নবী তার মেয়েকে বলতেছে, আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সালিনি মিন মালি মা শি'তি, আমার কাছে দুনিয়াবি যা মন চায় তুমি চাও, আল্লাহ আমাকে যা দিছে আমি তোমারে দেওয়ার চেষ্টা করব। দুনিয়াতে মেয়ে হিসাবে আমি তোমাকে দিব, আমি তোমার বাবা সেই হিসাবে দিব, কিন্তু ঈমান আর আমল যদি মজবুত না হয়, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি কিন্তু তোমার উপকার করতে পারবো না। নবী তার নিকট আত্মীয়দের কাছের মানুষগুলাকে বলে দিলেন এগুলা। তো নবীর নিকট আত্মীয়দের মধ্যে একজন আত্মীয়র নাম আবু লাহাব। বলেন কি নাম? আমাদের মূল আলোচনা এই আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা আমরা ঢুকে যাচ্ছি, 1 নাম্বার আয়াত। তাব্বাত খাসিরাত খাবাত হালাকাত, ধ্বংস হওয়া। আবি লাহাব, ইয়াদা আবি লাহাব, ইয়াদা এটা দ্বিবচন, এটার এক বচন ইয়াদুন। ইয়াদুন মানে হাত, ইয়াদা দুই হাত, ইয়াদুন এক হাত, ইয়াদা দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। এবার একটা কথা আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আল্লাহ তাআলা তাদের রীতিনীতি অনুযায়ী আবু লাহাবের দুই হাত নামক অংশ বলে উদ্দেশ্য পুরা আবু লাহাব। মানে আল্লাহ বলছে আবু লাহাবের দুই হাত ধ্বংস, তো দুই হাত কি পুরা আবু লাহাব না অংশ? তো আল্লাহ এই অংশ বলে পুরা আবু লাহাবকে উদ্দেশ্য নিছে। আরবরা এটা করে, মাথা বলে উদ্দেশ্য নয় মানুষ, হাত বলে উদ্দেশ্য নয় পুরা মানুষ। তো আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, তাই তাদের রীতি অনুযায়ী আল্লাহ বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, মানে আবু লাহাব ধ্বংস। ওয়া তাব্বা, সে নিজে ধ্বংস, ডাবল বদদোয়া। আল্লাহ তাআলা ডাবল ধ্বংস কামনা করলেন, বললেন ডাবল ধ্বংস, বললেন আল্লাহ বললেন ডাবল ধ্বংস হবে আবু লাহাব। নবীজিকে আবু লাহাব বদদোয়া করছে, তাব্বাত তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক। আবু লাহাবের ভাষায় আল্লাহ জবাব দিয়ে দিলেন, তাব্বাত, আবু লাহাব ধ্বংস হোক। তো ইয়াদা আবি লাহাব, এখানে উদ্দেশ্য হলো আবু লাহাবের দুই হাত দ্বারা উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব নবীজির চাচা, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের মধ্যে একজন হলো আবু লাহাব।
আবুল আহাব সম্পর্কে জানবো আমরা। জানার আগে আমরা একটু আমার সাথে একটু বলেন নবীর চাচাগণ তিন ভাগে ভাগ করা যায়। সহযোগী ইমানদার, সহযোগী বেঈমান, শত্রু বেঈমান। এক নাম্বার হলো সহযোগিতাও করছে ইমানও আনছে, দুই নাম্বার সহযোগিতা করছে ইমান আনে নাই, তিন নাম্বার ইমানও আনে নাই, সহযোগিতা করে নাই, শত্রুতা করছে। তো চাচাদেরকে কয় ভাগে ভাগ করলাম? তিন ভাগে। এক নাম্বার ইমান আনছে, সহযোগিতা করেছে, যেমন আব্বাস হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর চাচা, ইমানও আনছে, সহযোগিতা করছে। দুই নাম্বার সারা জীবন সহযোগিতা করছে কিন্তু ইমান আনে নাই, যেমন আবু তালেব। কে বলেন? সহিহ বুখারীর 3884 নম্বর হাদিসের বর্ণনা, আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর রাসূল আবু তালেবের কাছে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, তাকায় দেখে আবু জাহেল বসা। মুমূর্ষু অবস্থায় দেখে চাচাকে বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি প্রমাণ হিসাবে পেশ করব। একবার বলেন কাকা, একবার বলেন। পাশে আবু জাহেল বসা। এদের দিকে তাকায়া চাচা বলতেছে, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম গ্রহণ করে আমি যদি যাই আমার পরকাল সুন্দর হবে, কিন্তু মানুষ আমাকে ছি ছি বলবে। মানুষ বলবে ভাতিজার ধর্ম গ্রহণ করলো, বাপদাদার ধর্ম ছেড়ে দিল, ছি আবু জাহেল আবু তালেব এটা কোনো কাজ করলো? এই লজ্জাটা আমি নিতে পারবো না ভাতিজা। ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, আগুন আমি গ্রহণ করে নিলাম, আমি জাহান্নামে জ্বলবো, তবে আমি আমার সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি আগুনে জ্বলবো না, আমার সম্মান হানি করতে পারবো না আমি। আবু তালেবের এই জবাব শোনার পর নবী বললেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আন, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। আমি বলতে থাকবো, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, আমার চাচাকে মাফ করে দেন। চাচা কি ইমানদার না বেঈমান? তো নবী বলে, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব ততক্ষণ যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। তো আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং ইমানদারের জন্য উচিত না, বৈধ নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য দোয়া করা, যদিও ওই মুশরিক নবীর নিকটাত্মীয় হয়, ইমানদারের নিকটাত্মীয় হয়। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবীর জন্য বৈধ নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য দোয়া করা, আর যদিও মুশরিক নবীর নিকটাত্মীয় হয়। আবু তালেব আপনার নিকটাত্মীয়, কিন্তু আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ অবৈধ ঘোষণা করে দিলাম। পারবেন না, তার জন্য ক্ষমা চাইবেন না আপনি, নাজায়েজ। আল্লাহ আয়াত নাজিল করার আগ পর্যন্ত ক্ষমা চাইছে চাচার জন্য, আল্লাহ বলে দিলেন না মুশরিক, তার জন্য দোয়া করবেন কেন? জায়েজ নাই, নাজায়েজ করে দিলেন। নবী খুব কষ্ট পাইতেছে, আহারে চাচা কত উপকার করছে, মারা গেল, মনটা খারাপ। জিবরিল আমিন আরেকটা আয়াত নিয়ে আসছে সূরা কসসের, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আয়াত নাজিল করে দিলেন, আপনার চাচারে অনেক ভালোবাসেন কিন্তু হেদায়েত আপনি দেওয়ার না, হেদায়েত তো আমি আল্লাহ দিব। চাচারা কয় ভাগ? তিন ভাগ। এক নাম্বার ঈমানও আনছে, সহযোগিতা করছে, আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহুমা। দুই, ঈমান আনে নাই কিন্তু সহযোগিতা করছে, কোন চাচা? আবু তালেব। তিন নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, উল্টা আমৃত্যু শত্রুতা করছে, চাচা আবু লাহাব। কে? আমাদের আলোচনা আবু লাহাবকে নিয়ে, বুঝে আসছিনি সবার? আচ্ছা, এবার বলেন নবীজির নবুয়ত প্রকাশের আগে বলেন আবু লাহাবের মৌলিক তিনটি অবস্থা, নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের
মৌলিক 4 অবস্থা, মোট 7টি অবস্থা আমরা এখন জানবো। তাহলে আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের মৌলিক কয় অবস্থা? 3 আর 4 কত হয়? মন দিয়ে শুনবেন তো। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে মৌলিক 3 অবস্থা। অবস্থা নাম্বার 1, নবীজি যখন জন্মগ্রহণ করছে, সুসংবাদটা আবু লাহাবকে গিয়ে জানাইছে তার দাসী সুয়াইবা। সহিহ বুখারীর বর্ণনা 5372 নম্বর হাদিসে আছে। হাদিসের শেষে আছে ওয়াকালা উরওয়া সুয়াইবা আতাকাহা আবু লাহাব। সুয়াইবা ওই নারী, যেই নারীকে আবু লাহাব নবীর জন্মের খুশিতে সুয়াইবাকে সাথে সাথে আজাদ করে দিস। তাহলে নবীজির জন্মে আবু লাহাব খুব খুশি। আবু লাহাব কি খুব খুশি? আমার ভাতিজা হয়েছে, এটা খুব খুশি আবু লাহাব। 2 নাম্বার অবস্থা, আবু লাহাব সবাইরে গর্ব করে বলতো আমি মোহাম্মদের চাচা, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের বংশটা রক্ষা হবে আমার এই ভাতিজার মাধ্যমে, গর্ব করে বলতো সব জায়গায়। তাহলে অবস্থাগুলো কি দেখা যায়? খুব ভালো। 3 নাম্বার, আবু লাহাব নবীজির সাথে এতটাই গভীর সম্পর্ক রাখত। আবু লাহাবের 2 ছেলে ছিল, উতবা উতাইবা। উতবা উতাইবা, এই 2 ছেলের কাছে নবীজি তার 2 কন্যা রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে বিয়ে দিছে আবু লাহাবের 2 পুত্রের কাছে। তাহলে সম্পর্কটা কতটা গভীর। এতদিন ছিল চাচা, আজকে থেকে হয়ে গেল ভাই। নবীর 2 মেয়েকে বিয়ে দিছে কার কাছে? আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবার কাছে। তাহলে আগে ছিল কি? চাচা, এখন হয়ে গেল চাচাও আবার ভাই। তাহলে সম্পর্ক খুব গভীর। তাহলে এতটুকু আলোচনায় কি শিখলাম ভাইয়ারা? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের যে 3টা অবস্থা জানলাম, 3 অবস্থা থেকে বোঝা যায় নবীর সাথে সম্পর্কটা খারাপ ছিল না অনেক ভালো ছিল। আল্লাহ নবীজির নবুয়ত প্রকাশ ঘটাইলেন। ঘটানোর পর এবার আবু লাহাবের অবস্থা দেখেন। আবু লাহাব কয় লাত উজ্জাত মানাত ছাড়তে হবে, এগুলা কোনো কথা? মোহাম্মদ আমার চিরশত্রু, মোহাম্মদ এইগুলার বিরোধিতা করছে, সে কোনোভাবেই আমার কাছে আসতে পারবে না, আর সে আমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারে না। নবীজিকে সবচেয়ে চিরশত্রু হিসাবে আবু লাহাব মনে করতে লাগলো। প্রথম অ্যাকশনটা নিল যে আমার শত্রুর মেয়েরা আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। 2 ছেলেকে বাধ্য করলো নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। নবুয়ত প্রকাশের পরের ঘটনা। আবু লাহাবের 2 ছেলে, নবীজির 2 মেয়ে, ওই 2 মেয়েকে তালাক দিয়ে দিচ্ছে। আপনারা জানেন একটা বাবা কোনো মেয়ের তালাক হলে কতটা কষ্ট পায়। নবীজি খুব কষ্ট পাইছিলেন এই বিষয়টায়। চাচা আমার সাথে শত্রুতায় নিয়ে আমার মেয়েদের উপরে রাগটা ছাড়লো। এটা এই হলো 1 নাম্বার অবস্থা, নবুয়ত প্রকাশের পরের ঘটনা। 2 নাম্বার, আমাদের নবীজির 3 জন ছেলে সন্তান, এর মধ্যে দ্বিতীয় ছেলে সন্তানের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আর বাকি 2 জনের নাম হলো কাসেম ইব্রাহিম। একজনের নাম কাসেম আর একজনের নাম ইব্রাহিম। তো দ্বিতীয় ছেলেটার নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের বা তাইয়িব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, মারা যাওয়ার পর আবু লাহাব বলতে লাগলো মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নির্বংশ বলে গালি দিতে লাগলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার। নবী আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, ওর বংশের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। আপনার বংশ নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে। আমাদের নবীর বংশের আলোচনা হয় কিনা? আমাদের নবীর বংশের আওলাদে রাসূলরা বাংলাদেশে আসে কিনা? আমরা কত হুমরি খেয়ে পড়ি দেখার জন্য যে নবীর বংশ দেখতে না জানি কেমন। হ্যাঁ, এটা আমরা। তাহলে আবু লাহাব আমার নবীরে বলছে নির্বংশ। আল্লাহ বললেন না, ইন্না শানি আকা, আপনার যে সমালোচনা করে, আপনার সমালোচক আপনাকে যে গালি দেয়, আপনাকে যে নির্বংশ বলে, হুয়াল আবতার, ওই নির্বংশ, ওর বংশের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এই গেল দ্বিতীয় অবস্থা। 3 নাম্বার বলেন আমার সাথে, জুল মাজাজ একটি বাজারের নাম। জুল মাজাজ কিসের নাম? মক্কার একটা বাজারের নাম হলো জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দিতে। মানুষকে জড়ো করে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে যায়, পাথর নিয়ে যায়, যাওয়ার পর বলে, ও জনগণ, মুহাম্মদের কথা শুনবা না, এগুলা বলে আমার নবীকে গালি দিতে লাগলো। গালি দিতে দিতে আল্লাহ রসুলের উপর পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে আল্লাহ নবীর পা মুবারক থেকে রক্ত পড়া শুরু হয়েছে, পা থেকে রক্ত ঝরছে নবীজির। এই হলো 3 নম্বর অবস্থা। এখান থেকে একটা শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কর্মগত আঘাত আসতে পারে, দাওয়াতের কাজ ছাড়া যাবে না, দাওয়াতের কাজ ছাড়া যাবে না। এই জন্য আলেম ওলামাদেরকে মাইরা মুইরা বাগায় দিবেন আর বলবেন তোমরা এই কাজের কে, মারলে দাওয়াতের গতি আরো বাড়াবে, আলেমরা দাওয়াতের গতি আরো বাড়াবে। তো নবীজির উপর কর্মগত আঘাত করলেন। সহিহ বুখারীর হাদিস 240 নম্বর হাদিস, একটা হাদিস শুনেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ নবী একবার কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে বেঈমানরা বসা। ফাকালা বাদুহুম, বেঈমানদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওটের নারী বুড়িগুলা আনবা, পায়খানা আনবা, গোবর আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর, তার পিঠের উপর নারী বুড়ি পায়খানাগুলা রেখে দিবা। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এক পাপিষ্ট দাঁড়ায় গেছে, নাম উকবা। কি নাম? উকবা। পাপিষ্ট দাঁড়ায় বলতেছে আমি আনবো। সে কি করলো? আপনার সত্যি সত্যি এলাকায় গেল, ওটের নারী বুড়ি পায়খানা গোবর এগুলো আনার পর অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, সে সত্যি সত্যি আমার নবীর এই পিঠে কাঁধের উপরে ওটের নারী বুড়ি পায়খানাগুলা রেখে দিল। নবী কষ্টে সিজদা থেকে মাথা উঠাইতে পারছে না। ইউহিলু বাদুহুম আলা বাদিন, কাফেররা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যায়, অট্ট হাসিতে ফেটে পড়ার উপক্রম, যে দেখো মুহাম্মদকে কেমন দেখা যায়। নাউজুবিল্লাহ পড়েন। মানে আমাদের নবীর এই অবস্থা দেখে কাফেররা হাসাহাসি করতেছে, নবীর উপর নির্যাতন চলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আসার পর এই নাপাকিগুলা সরাইছে, নবী মাথা উঠাইছে। আল্লাহ রাসূল দাওয়াতের কাজ আগের চেয়ে আরো বাড়িয়ে দিচ্ছে। একদিন বাহির থেকে আসছে, আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিচ্ছে। কি ব্যাপার, কান্না করো কেন? নবীজি বললেন, বলতেছে আব্বা কদ শাহুবা লাউলুক, আপনার চেহারার রংটা বিবর্ণ হয়ে গেছে, কাফেররা আপনাকে মারছে তাই না, রক্ত জমাট হয়ে গেছে চেহারা। নবী সুন্দর ছিলেন, রক্ত জমাট হয়ে গেছে। অখলাউলাকাত সিয়াবুক, আব্বা আপনার এই জামাটা ছেঁড়া কেন? কাফেররা টানছে ঠিক না, এই জন্য আপনার জামাটা ছেঁড়া। কাঁদতেছে মেয়েটা, নবীজির মেয়ে কাঁদতেছে। আপনারা জানেন মেয়ের সাথে বাবার সম্পর্ক হয় মধুর। নবীজি বললেন লা তাবকি, ফাতেমা কান্না করবা না, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা আবাকি বিআমরিন, আল্লাহ তোমার বাবাকে এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু ফি। তোমার বাবার এই কষ্টের কারণে, তোমার বাবার এই দ্বীনের দাওয়াত, পৃথিবীর এমন কোন পাকা ইট কাঁচা ইট তৃণলতার ঘর বাকি থাকবে না যেখানে এই দাওয়াত পৌঁছবে না। সারা পৃথিবীর ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে যাবে। হ্যাঁ, কেউ গ্রহণ করবে, কেউ করবে না, তবে তোমার বাবার এই দাওয়াত পৌঁছে যাবে। পৃথিবীর সবার কাছে আমার নবীর দাওয়াত পৌঁছে গিয়েছে, কেউ গ্রহণ করেছে, কেউ করেনি, দাওয়াত পৌঁছে গেছে। কি শিখলাম ভাই? কর্মগত আঘাত আসলে কি দাওয়াত ছাড়া যাবে? সহিহ বুখারী আরেকটা হাদিস শুনেন, 4815 নম্বর হাদিস। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন বিফিনাইল কাবা, আল্লাহ রাসূল একবার কাবা চত্বরে দাঁড়ায় আছে। ইদ আকবালা ইবনু মুআইদ, ওই পাপিষ্টটা কাবা চত্বরে আসছে, যে পাপিষ্টরা আল্লাহ রাসূলের কাঁধের উপর পিঠের উপর ওটের নারী বুড়ি পায়খানাগুলা দিয়েছিল, ওই পাপিষ্টটা আসছে। আসার পর কি করছে দেখেন, সে কি করছে, একটা চাদর নবীজির গলায় এইভাবে পেঁচাইছে, পিছন দিক থেকে একটা চাদর দুই পাশ থেকে পেঁচাইছে, এইভাবে দুই দিক থেকে পেঁচানোর পর লাওয়া সাউবাহু ফি উনুকিহি, গলার মধ্যে চাদর এই দুই পাশ দিয়ে পেঁচায়া খানাকা বিহি খানকান শাদীদা, দুই পাশ থেকে জোরে টান দিয়েছে, ফাঁসি দিয়ে নবীকে হত্যা করবে। দুই পাশ টান দেওয়ার পর নবীজি খুব কষ্ট হইতেছে, মুখ দিয়ে কথা বের হইতেছিল না, টান দিছে দুই পাশ থেকে, আপনি টান দিছে, বুঝেন না, গলায় ফাঁস লাগছে। দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর ওই উকবাকে একটা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বললেন
আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ, এই পক্ষে তিনি তোমাদের সামনে প্রমাণাদি নিয়ে উপস্থিত হয়েছেন, এরপরেও এই মানুষটাকে তোমরা কেন হত্যা করতে চাও? তাহলে এই জায়গায় আল্লাহ রসুল কর্মগত আঘাতের সম্মুখীন হলেন। নবীজি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন না দাওয়াতের কাজ আরো বাড়িয়ে দিয়েছেন? তায়েফের ময়দানে গেছে, তিনজনকে দাওয়াত দিলেন শুরুতে, হাবিব, মাসউদ, আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই তিন ভাইকে প্রথম দাওয়াত দিলেন। একজনে বলতেছে আল্লাহ কি তোমার ছাড়া আর কাউরে পায় নাই নবী বানানোর জন্য? আরেকজন বলল কুরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না? আরেকজন বলল এই তোমার চেহারাটা আমি দেখতে চাই না, তুমি এখান থেকে সরো, অথচ আমরা কত দোয়া করি স্বপ্নে একবার দেখার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনার জীবনে কি উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন এর চেয়ে বড় কোনো কষ্ট আসছে আপনার জীবনে? নবীজি বললেন, আয়েশা তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমার যে কষ্ট দিস সেটা ভুলার মতো না, অসহনীয় যন্ত্রণা ছিল আয়েশা। আমাকে যুবকরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, আমি জমিনে বেহুশ হয়ে পড়ে আছি আয়েশা, চোখ খুলছি আমি, হঠাৎ দেখি জিবরিল আমিন তার ডানা দিয়ে আমার ছায়া দিয়ে রাখছে। আমি উঠলাম, ওঠার পর জিবরিল আমিন দেখি এক ফেরেশতা নিয়ে আসছে, আনার পর আমাকে বললেন ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, হাবিব আল্লাহ পাহাড়ের ফেরেশতা পাঠাইছে, আপনি যেই আদেশ করবেন এই আদেশ ফেরেশতা বাস্তবায়ন করবে। ফেরেশতা আমাকে সালাম দিলেন, দেওয়ার পর ফেরেশতা আমাকে বললেন হাবিব আপনি আমাকে বলেন আন উতবিকা আলাইহিমুল আখবাশীন, এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। নবীজি জবাব দিলেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া আবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, না আমি আশাবাদী তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যারা আসবে দুনিয়াতে তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, এই ব্যাপারে আমি আশাবাদী তারা আল্লাহর একত্ববাদ স্বীকার করবে। তাহলে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে দাওয়াতের কাজ ছেড়ে দিছে না, কর্মগত আঘাত। মনে আছে না আবুল আহাবের কয় অবস্থা? চারটা। 3 নাম্বার জুল মাজাজে নামক বাজারে গেল, যাওয়ার পর নবীজিকে গালি দিতে দিতে পাথর মেরে নবীর পা রক্তাক্ত করলো। অবস্থা নাম্বার 4, হজের মৌসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একটা সুবর্ণ সুযোগ, হাজীদের তাবুতে তাবুতে যাবো, যে যে তাদেরকে পার্সোনাল দাওয়াত দিব, তাহলে আর কেউ ডিস্টার্ব করবে না। তো হাজী সাহেবরা হজ করতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী সাহেবদের তাবুতে তাবুতে যায়। আবুল আহাব কেমনে জানে দেখে ফেলছে একদিন, আচ্ছা মোহাম্মদ কই যায়, পিছে পিছে যায়, যাওয়ার পর দেখে হাজীদের তাবুতে ঢুকে। ঘটনা কি এখানে ঢুকে কেন? আবুল আহাবও পিছনে পিছনে ঢুকছে। ঢুকার পর দেখি নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। আবুল আহাব পিছন থেকে বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব, ও মানুষ তার কথা শুনবা না, সে ধর্ম থেকে সে হলো অধিক বড় একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কথা শুইল না, সে বড় মিথ্যাবাদী। আমাদের নবী নাকি মিথ্যাবাদী, চিন্তা করছেন? এখান থেকে আমাদের শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কথার আঘাত সহ্য করতে হবে। আবুল আহাবের 3 নাম্বার অবস্থা থেকে শিখলাম কর্মের আঘাত, 4 নাম্বার অবস্থা থেকে শিখলাম কথার আঘাত। তাহলে কর্মের আঘাত, কথার আঘাত। নবীকে মিথ্যাবাদী বলছে, এটা কিসের আঘাত বলেন তো? কথার আঘাত। আমাদেরকে এই যুগে বলে এরা জাকাতখোর, এরা ফেতরাখোর। যখন আপনার এই দাওয়াতের কথা বললে আমরা, এখন আমাদেরকে বলে এগুলো জাকাত খায়, এগুলো ফেতরা খায়। এখন আমার কথা আপনাদের সামনে শোনেন, জাকাতের খাত আছে না নাই? ফেতরার খাত আছে না নাই? না থাকলে আল্লাহ জাকাতের বিধান কেন দিছে বলেন? এখন জাকাত যারা খাওয়ার যোগ্য তারা যদি খায়, তাদেরকে জাকাতখোর যদি বলা হয়, আল্লাহর গজবের অপেক্ষা করতে হবে। কোন এতিম মনে করেন জাকাতের অর্থ তার দ্বারা এতিমের আপনার ব্যয়ভার বহন করা হলো জাকাতের অর্থ দিয়ে, ফেতরা ইত্যাদি অসহায়দেরকে আপনি দিলেন, আর বললেন তুই ফেতরা কর। আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। ফেতরা খাওয়ার যোগ্য সে যদি ফেতরা খায়, জাকাত খাওয়ার যোগ্য সে যদি জাকাত খায়, আর তাকে যদি আপনি জাকাতখোর বলেন, তো কিয়ামতের মাঠে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আল্লাহর ফরজ বিধান নিয়ে আপনি তামাশা করছেন, এই তামাশার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে।
কিন্তু আমরা এই আঘাত সহ্য করি। এটা কথার আঘাত। বলেন কিসের আঘাত? কথার আঘাত সহ্য করি। কারণ সূরা আনামের 34 নম্বর আয়াতে আমাদের নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনাইছেন। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী আপনি কষ্ট নিয়েন না, আপনার আগে যত রাসূল দুনিয়াতে আসছে সবাইকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করছে। এক পর্যায়ে আমার সাহায্য আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? দাওয়াতের কাজ করতে গেলে কর্মের আঘাত আসবে, কথার আঘাত আসবে, দাওয়াত ছেড়ে দিতে হবে না, বরং দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসি। নবুয়ত প্রকাশের পর আবু লাহাবের কয় অবস্থা? এক, মেয়েগুলারে তালাক দিতে বাধ্য করলো, মনে আসেনি আপনাদের? 2 নাম্বার, আমাদের নবীজিকে নির্বংশ বললো, আল্লাহ বললেন তুই নির্বংশ, ইন্না শানি আকাহুয়াল আবতার। 3 নাম্বার, আমাদের নবীজি জুলমাজাজ নামক বাজারে দাওয়াত দিতে গেলেন, সেখানে আবু লাহাব কর্মগত একটা আঘাত করলো, নবীর উপরে পাথর মেরে পা রক্তাক্ত করে ফেললো। 4 নাম্বার, হাজিদের তাবুতে গিয়ে নবী দাওয়াত দেয়, কথার একটা আঘাত করলো, আবু লাহাব বলল তার কথা শুইনো না, সে মিথ্যাবাদী, সে ধর্মত্যাগী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। চলেন চলে আসি 1 নম্বর আয়াতে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস, মনে আসেনি? 2 হাত দ্বারা উদ্দেশ্য 2 হাত, মাশাআল্লাহ। 2 হাত দ্বারা উদ্দেশ্য কি? পুরা কি জানি আরবরা অংশ বলে, ব্যক্তি উদ্দেশ্য নেয়। তাহলে 2 হাত ধ্বংস, আল্লাহ বললেন অতাব্বা, সে নিজেও ধ্বংস। এইখানে 2 তাব্বা দ্বারা উদ্দেশ্য হলো ডাবল ধ্বংস, এটা গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ বললেন। এইগুলো 1 নাম্বার আয়াত। তাহলে 1 নাম্বার আয়াতের শিক্ষাটা কি? 1 নাম্বার আয়াতের শিক্ষা হলো, বলেন, অভিশাপের জবাব আল্লাহ তাআলা ওই ভাষায় দিয়েছেন। অভিশাপ দিয়েছিল তাব্বান শব্দ দিয়ে, আল্লাহ তাব্বাত শব্দ দিয়ে অভিশাপের জবাব দিয়েছে। 1 নাম্বার আয়াতে অভিশাপের জবাব আমাদের নবীরে আবু লাহাব বলছিল তাব্বান, আল্লাহ বলছে তাব্বাত। তাহলে অভিশাপের জবাব আল্লাহ দিলেন 1 নাম্বার আয়াতে। 2 নাম্বার আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, সন্তান তার কোনো কাজে আসে নাই, সম্পদও কাজে আসে নাই, সন্তানও কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ বড় অহংকারের বিষয় ছিল। ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, যে সন্তান সে কামাই করেছে ওই সন্তানও তার অহংকারের বিষয় ছিল। আবু লাহাব 2টা বিষয় নিয়ে বড় অহংকার করত। 1 হলো আমার সম্পদ আছে, 2 হলো আমার পুত্র সন্তান আছে। পুত্র সন্তান আর সম্পদ নিয়ে অহংকার করত। মনে রাখবেন, কারো যদি সম্পদ আর সন্তান থাকে, এই সম্পদ সন্তান যেন আপনাকে অহংকারী বানায় না দেয়। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। সূরা মুনাফিকুনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন সরায়া না দেয়। তাহলে সম্পদ আর সন্তান পরীক্ষা। সম্পদ সন্তান আল্লাহর থেকে দূরে নিয়ে যেতে পারে। তাই সম্পদ সন্তান এটা গর্বের না, এটা অহংকারের বিষয় না, এটা শুকরিয়ার বিষয়। বলেন, অহংকারের বিষয় না শুকরিয়ার? না, আবু লাহাব অহংকার করতো, আমার সম্পদও আছে, কে ঠেকায়, আমার ছেলে আছে, মোহাম্মদ আমার সাথে এত সহজে পারবা না। আল্লাহ বলতেছেন মা আগনা আনহু মালুহু, আবু লাহাবের সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, ওয়ামা কাসাব, ওমা কাসাব দ্বারা উদ্দেশ্য ওমা কাসাবা মিন ওয়ালাদ। তাফসীরের কিতাবে আসছে ওমা কাসাব বানি ওমা কাসাবা মিন ওয়ালাদ, তার যে সন্তান সে আল্লাহর কাছ থেকে কামাই করছে, সন্তান কাজে আসে নাই। মূল ঘটনাটা কি? ঘটনা হলো বদর যুদ্ধে কারা জিতছে? মুসলমানরা। হারছে কারা? কাফেররা। তাহলে এইভাবে বলি, বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর, কয়দিন পর? আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। এই বসন্তের রোগ হওয়ার পর সন্তানরা এখন আবু লাহাবরে ঘৃণা করা শুরু করছে। বসন্তের রোগ হওয়ার পর সন্তানরা আবু লাহাবকে ঘৃণা করা শুরু করছে।
আরবের মধ্যে তারা বিশ্বাস করতো এটা যে বসন্তের রোগ, এটা ছোঁয়াচে রোগ, আমার গায়ে আসতে পারে। ছেলেরা টেনশনে পড়ে গেল, বাপের শরীরের এই বসন্ত রোগ না জানি আমাদের গায়ে আছে। আবু লাহাব এই গুটি বসন্তের রোগে মারা গেল। মারা যাওয়ার পর ছেলেরা পালায় গেল। ছেলেরা কেন পালায় গেছে? তোর এই লাশকে হাত দিবে, হাত দিলে আমার গায়ে যদি আসে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, সম্পদও কাজে আসে নাই, ওয়া মা কাসাব আই ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, তার যে সন্তান, সন্তানও কোনো কাজে আসে নাই, লাশ রেখে বাঁচছে। সম্পদ ছিল, বসন্ত রোগে কোনো কাজে আসে নাই। সন্তান ছিল, লাশ রেখে বাঁচছে। 3 দিন লাশ পুড়ে রইছে, পয়সা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। মক্কার কোনো মানুষ ধরতে আসে না, কারণ যে ধরতে আসে ওই টেনশন করে যদি আমার গায়ে আসে রোগ। যে ঘটনাটা করোনা ভাইরাসের সময় দেখা গেছে, কোটিপতির সন্তান মারা গেছে, কোটিপতির বাপ মারা গেছে, হুজুরে ফোন দিছে, হুজুর আপনি মরলে মরেন, আপনার জীবনের এত দাম আসেনি, আপনি আমার বাপের কবর দিয়ে আসেন। করোনার সময় এক এক আলেম 40 জন, 45, 47, 60 জন মানুষ দাফন করছে, কারণ হুজুর মানুষ, আপনি মরলে কি বাঁচলে কি। কিছু বুঝতেছেন? আবু লাহাব মরে পড়ে রইছে 3 দিন, পস্তাছে লাশ। সম্পদও আছে, সন্তানও আছে, সম্পদ কাজে আসতেছে না, সন্তানটা তো পালায় রইছে। 3 দিন পর যখন লাশ পয়সা গন্ধ বের হবে, সন্তানদেরকে খবর দেওয়া হলো, তোমরা আসো, আইসে কি করবা করো, না হয়তো সমস্যা হবে, এই লাশ কি করবা। তারা আরেকজনের সহযোগিতা নিল, সহযোগিতা নিয়ে বলল বাবার লাশটা কি করা যায়। মক্কার উঁচু ভূমিতে নিয়ে যেতে হবে, যেখানে মানুষের চলাচল নাই, তো চলো নিয়ে চলি। লাশ আরেকজনের সহযোগিতায় মক্কার একটা উঁচু ভূমিতে নিয়ে গর্ত করলো, করার পর আপনার লাঠি দিয়ে দূর থেকে লাশটার এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দৌড় পালায়া চলে আসছে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, সম্পদও কাজে আসলো না, ওয়া মা কাসাব, সন্তানও কাজে আসলো না। কি শিখলাম এখান থেকে? সন্তান সম্পদ ঈমান ছাড়া একদম নিষ্ফল, কোনো ফলাফল হবে না। যদি ঈমান না থাকে, সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। আবু লাহাব রে কই রেখে আসছে বলেন? পাহাড়ে ওই গর্তে। এবার 3 নাম্বার আয়াতে কি বলে দেখেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখাযুক্ত আগুনের মধ্যে, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে সে প্রবেশ করবে অচিরেই। 3 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় আবু লাহাবের সম্পদ, সন্তান দুনিয়াতে যেমন কাজে আসে নাই, ঈমান না থাকার কারণে, ঈমান না থাকার কারণে আবু লাহাব মৃত্যুর পরেও তার পরকাল বরবাদ। ঈমান নাই, দুনিয়াতে সম্পদ সন্তান কাজে আসে নাই, ঈমান নাই, পরকালটাও বরবাদ। এজন্য সম্পদ সন্তান কাজে লাগাইতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। বলেন কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া। একটা কল স্থাপন করছেন এই রাস্তার পাশে, মুসাফিররা যাবে আর পানি পান করবে, এই নিয়তে সুন্দর করে একটা কল লাগাইয়া দিচ্ছেন। যতজন মুসাফির পানি পান করবে আর প্রশান্ত হবে, কবরে সওয়াব পেতে থাকবে। ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছেন, মানুষ এই ফ্যানের নিচে বাতাস খায়, ছাত্ররা বাতাস খায়, মসজিদের মুসল্লি বাতাস খায়, আপনার ফ্যানে আরেকজন বাতাস খাইতেছে, কবরে সওয়াব পাইতেছে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। বলেন তো নবীর চাচারা কয় ভাগ? 1 নাম্বার, ঈমানও আনছে, সহযোগিতা করছে। এই একটা ইলম শিখছেন না আপনারা? তো আমি মারা গেলাম, তা আপনারা আলোচনা করছেন, আরিফ বিন হাবিব বলছিল নবীর চাচারা 3 ভাগ। 1 নাম্বার ঈমান আনছে, 2 নাম্বার ঈমান আনে নাই, সহযোগিতা করছে, 3 নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই। এই বিদ্যাটা সে এক মাহফিলে বলছিল। এই যে বিদ্যা চর্চা করতেছেন, আমি কবরে সওয়াব পাইতেছি। সুবহানাল্লাহ। আপনারা এই যে সুবহানাল্লাহ বললেন, তো আমি বললাম ভাই সুবহানাল্লাহ পড়ার কারণে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। এখন আপনি বললেন যে এটা উনি বলছিল জান্নাতে একটা গাছ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছে, নবীজি বললেন কি করো আবু হুরায়রা? হুজুর গাছ লাগাই। আমি কি তোমার এমন কিছু শিখাবো না যে প্রতিবার বলবার জান্নাতে গাছ হবে? হুজুর শিখান। তুমি বলবা সুবহানাল্লাহ। কি বলবা? সুবহানাল্লাহ। এই যে বিদ্যাটা নিয়ে আপনি আলোচনা করবেন, কবরে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই হলো ইলমি ইউনতাফা বিহি। তাহলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কি অবস্থা হবে? হ্যাঁ,
ওনার শুধু হাজার হাজার ছাত্র আছে বুখারী পড়ায়। শাইখুল হাদিস সাহেবের হাজার হাজার ছাত্র যারা শাইখুল হাদিস, মানে শাইখুল হাদিস সাহেবের হাজার হাজার ছাত্র যারা কি শাইখুল হাদিস। আর মুহাদ্দিস মুফতি তো বাকি আছে। মুহাদ্দিস মুফতিদের বললাম না, মানে ওই সিরিয়ালটা বললাম না, শুধু বললাম ওনার হাজার হাজার ছাত্র শুধু শাইখুল হাদিস। আর যারা মুহাদ্দিস, যারা মুফতি, যারা অন্যান্য সেক্টরে আছে, এরকম হাজার হাজার ছাত্র তিনি দুনিয়াতে রেখে গেছেন। আর তাদের ওই এলেম দ্বারা আমরা উপকৃত হইতেছি। ওই এলেমের সওয়াব যিনি শিখায় গেলেন তার কবরে যেতে থাকবে। 3 নাম্বার, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান যে নেককার সন্তান, বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রব আমার মা বাবাকে আপনি রহম করেন, যেমন ছোটবেলায় শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। এইভাবে মা বাবার জন্য দোয়া করবে এমন এক সন্তান, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। তাহলে ভাই 1 নম্বর আয়াতে শিখলাম আল্লাহ অভিশাপের জবাব দিলেন। 2 নম্বর আয়াতে শিখলাম সন্তান সম্পদ ঈমান ছাড়া কোনো কাজে আসবে না। 3 নম্বর আয়াতে শিখলাম ঈমান ছাড়া পরকাল বরবাদ, ঈমান ছাড়া পরকাল বরবাদ। এবার মজার আলোচনা শিখবো 4 আর 5 নম্বর আয়াত। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারিণী, ইন্ধন বহনকারিণী স্ত্রী জাহান্নামে প্রবেশ করবে। বলেন হাম্মালাতাল হাতাব কি, আবার বলেন তো। এবার মন দিয়ে শুনেন। 1, আরবে কারো যদি সংসার ভাঙতো, সংসার তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেছে, বলতো আচ্ছা এই সংসারে আগুনটা লাগাইলো কে? আমরা বলি না যে সংসারে আগুনটা লাগাইলো কে রে, এই সংসারটা ভালোই তো চলতেছিল। তো এরকম আরবরা বলতো আচ্ছা এই সংসার কে ভাঙলো? ও মনে হয় আবু লাহাবের স্ত্রী হতে পারে। খোঁজ নিয়ে দেখা যেত আসলে হ্যার বিবি এটা ভাঙছে। তো আরবরা সংসার ভাঙ্গন সৃষ্টিকারিণীকে বলতো হাম্মালাতাল হাতাব। কি বলতো বলেন তো? তাহলে সংসার ভাঙ্গন সৃষ্টিকারিণীকে বলা হয় হাম্মালাতাল হাতাব, মানে ইন্ধন বহনকারিণী, যে ইন্ধন জুগিয়ে সংসার নষ্ট করে তাকে বলা হয় হাম্মালাতাল হাতাব। 2 নাম্বার, সংসারে একটা ঝগড়া লাগছে, কোন এলাকায় ঝগড়া লাগছে, মায়ের পিঠে অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা এই মায়ের পিঠের সূচনা কেমনে হইল রে? মনে হয় আবু লাহাবের স্ত্রী লাগাইছে। খোঁজ করে দেখা যেত আসলে এর বউ এই ঝগড়ার সূচনা করছে। এই যে ঝগড়ার সূচনা করা, যে এখানে কে ইন্ধন দিল, এই ঝগড়ার পিছনে কে ইন্ধন দিল? তো হাম্মালাতাল হাতাব মানে ইন্ধন বহনকারিণী। তো এই ঝগড়া লাগানোর পিছনে ইন্ধন বহনকারিণীকে বলা হয় হাম্মালাতাল হাতাব। তাহলে 1, সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দানকারিণী, ইন্ধন বহনকারিণী হাম্মালাতাল হাতাব। সমাজে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিণী হাম্মালাতাল হাতাব। 3, হাতাব অর্থ কাঠ। বলেন হাতাব অর্থ। আবু লাহাবের স্ত্রী কৃপণ ছিল, ধনী মানুষ ছিল, কৃপণ ছিল। সে চিন্তা করলো আমি কোনো দাস দাসী রাখবো না, কোনো সেবক সেবিকা রাখবো না, আমি নিজেই জঙ্গলে গিয়ে কাঠ লাকড়ি ইত্যাদি এইগুলা আমার গলায় একটা মোটা রশি পেঁচামো, এই মোটা রশি দিয়ে বেঁধে কাঠগুলা আমি নিয়ে আসবো, আমি নিজে রান্না বান্না করবো, মানুষ শিখির লেগে বেতন দিব আমি। তো এই কাঠ বহনকারিণীকে বলা হয় হাম্মালাতাল হাতাব। কাঠ বহনকারিণীকে কি বলা হয়? সংসারে ভাঙ্গন সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিণীকে কি বলা হয়? সমাজে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিণীকে কি বলা হয়? বখিলতা আর কৃপণতা করে গলায় রশি দিয়ে পেঁচায়া কাঠ বহনকারিণীকে কি বলা হয়? এই হলো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী জাহান্নামে প্রবেশ করবে, যে কাঠ বহনকারিণী, যে সংসারে ভাঙ্গন সৃষ্টিকারিণী, যে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারিণী, এই হলো হাম্মালাতাল হাতাব। যদিও এটা হলো হাম্মালাতুল হাতাব আর কি, আপনার এখানে হাল জুলহাল আরবি ব্যাকরণগত একটা কারণ আছে, ওই ব্যাকরণের কারণে হয়েছে হাম্মালাতা, মানে জবর হয়েছে হাম্মালাতাল হাতাব। এখন আসেন আবু লাহাবের স্ত্রীর নাম। আবু লাহাবের স্ত্রীর নাম আওরা। আওরা মানে টেরা, তার চোখ ছিল একটা টেরা, এই জন্য তার নাম আওরা। অথবা তার নাম আরওয়া। কি নাম? আওরা অথবা আরওয়া। তার একটা উপাধি আছে উম্মে জামিল, তার একটা উপাধি উম্মে জামিল। তো আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ
আবু লাহাবের স্ত্রী জাহান্নামে প্রবেশ করবে কাঠ বহনকারিণী অবস্থায়, ইন্ধন বহনকারিণী অবস্থায়, সংসারে ভাঙ্গন সৃষ্টিকারিণী অবস্থা। ফি জিদিহা, তার গলার মধ্যে থাকবে হাবলুম মিম মাসাদ, মোটা পাকা দড়ি, পাকানো মোটা রশি থাকবে তার গলায়। পাকানো রশি তার গলায় থাকার দুই ব্যাখ্যা। এক নাম্বার, দুনিয়াতে পাকানো রশি দিয়ে ওই লাকড়িগুলা বেঁধে সে নিয়ে আসতো। আর একটা ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দানে পাকানো মোটা রশি তার গলায় পেঁচায়া তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। মনে থাকবে এই দুই ব্যাখ্যা। একটা হলো দুনিয়াতেই ওই পাকানো রশি দিয়ে লাকড়িগুলা বেঁধে এটা নিয়ে আসতো, আরেকটা হলো পাকানো রশি গলার মধ্যে লাগায়া টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী কবি ছিল, কবি, নগদ কবিতা বানায় ফেলতে পারত। এই সূরা যখন নাজিল হয়েছে, কারা যেন জানায় দিছে, এই তোমার স্বামীও নাকি জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা, তোমার স্বামীও জাহান্নামে যাবে, তুমিও যাবা। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তার রব আল্লাহ জানায় দিছে, তোমার স্বামীও আগুনে পুড়বে, তুমিও আগুনে পুড়বা। তাই নাকি? হ্যাঁ। পাথর নিচে নিয়ে নবীজিরে খুঁজতেছে, মোহাম্মদ কোথায়? কেন? তাকে হত্যা করব। খুঁজতে খুঁজতে আমাদের নবীর কাছে আসছে হত্যা করার জন্য। আমাদের নবীজি এক জায়গায় আছে, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আবু লাহাবের স্ত্রী আমাদের নবীর সামনে গিয়ে দাঁড়ায় খুঁজতেছে আমাদের নবীরে, মোহাম্মদ কোথায় কোথায়। সারা দুনিয়ার সবাই নবীরে দেখতেছে, আবু লাহাবের স্ত্রীও সবাইকে দেখতেছে, শুধু আল্লাহ তাআলা মুজিজা নবীর ঘটায়া আবু লাহাবের স্ত্রী থেকে আমার নবীকে আড়াল করে রাখলেন। সামনে কিন্তু বসা নবীজি, সামনে আছে আবু লাহাবের স্ত্রী, খুঁজতেছে আবু বকর, আচ্ছা কই তোমার নবী, কই তোমার সাথী কই? নবীজি কিন্তু আবু বকরের পাশেই। এটা মুজিজা। বলে এটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবে হাবিব। তো পাথর নিয়ে দাঁড়ায় আছে। আবু লাহাবের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তোমার সাথী নাকি বলছে আমার স্বামীও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। আল্লাহ বলে দিয়েছেন। তাই নাকি? কয় হ্যাঁ। আবু লাহাবের স্ত্রী নগদ কবিতা বানায় ফেলছে, 3টা আরবি কবিতা বানায় ফেলছে। তো 3টা পংক্তি আমি এখন বলবো, প্রতিটা আরবি বলার সাথে সাথে প্রথমে বুঝবেন না, কিন্তু নাউজুবিল্লাহ পড়বেন। আগে বলি আমি, দেখেন কি বলতেছে। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু ক্বালাইনা। নাউজুবিল্লাহ। কবিতা বানায় ফেলছে। মুজাম্মামান আসাইনা, এটার অনুবাদটাও বড় ভয়ঙ্কর একটা অনুবাদ, খারাপ অনুবাদ। এটার অনুবাদ হলো নিন্দিত ব্যক্তির আমরা নাফরমানি করলাম। নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বললো। ওয়া আমরাহু আবাইনা, তার হুকুম আমরা অমান্য করলাম। নাউজুবিল্লাহ। ওয়া দীনাহু ক্বালাইনা, আবু বকর তোমার সাথীকে জানায় দিবা তার দ্বীনের দাওয়াত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। নাউজুবিল্লাহ। এই হলো কবিতা বানায় ফেলছে নগদ। তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন আবু লাহাব জাহান্নামে যাবে, ওর স্ত্রী সেও জাহান্নামে যাবে। এখন একটু বুঝার চেষ্টা করেন, এই জন্য আবু লাহাবের স্ত্রী জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? তাফসীর কারকগণ লেখছে, এর মধ্যে অন্যতম কারণ হলো ও নিজেও কুফরি করত, আর ওর স্বামীকে ও কুফরির কাজে আর নাফরমানির কাজে সহযোগিতা করত। ওর স্বামী আল্লাহর বিরুদ্ধে যা করত সব কাজে স্বামীকে সহযোগিতা করত। এখান থেকে বোঝা যায় আল্লাহর কাছে একজন ভালো স্ত্রী কামনা করা। দুইজনের একজনও যদি ভালো হয়, অপরের সংস্পর্শে অপরের জন্য ভালো হয়ে যায়। আপনার অনেক মানুষ এরকম দেখবেন জীবনে, যে এই বেচারা দাড়ি ছিল না, কিচ্ছু ছিল না, তো বিয়ে করছে ভাগ্যগুণে একটা ভালো মেয়ে, তার স্ত্রী হয়ে গেছে। কিছুদিন পর দেখবেন মাশাআল্লাহ দাড়ি পাগড়ি টুপি, কি ঘটনা কি? আপনি স্ত্রী আমারে বুঝায় শুনে দাওয়াতে তাবলিগে পাঠায় দিছে, আল্লাহর ওলি হয়ে ফিরে এসে পড়ছে। তো এই জন্য একজন নেককার দিনদার স্ত্রী পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা নেয়ামত যে ব্যক্তি পেয়ে যায় বুঝতে হবে তার ভাগ্যটা ভালো। কয়টা নেয়ামত? 4টা নেয়ামত। বলেন, দিনদার নারী, প্রশস্ত বাড়ি, আরামদায়ক গাড়ি, নেককার প্রতিবেশী। এই 4জন। হ্যাঁ, একটা হলো দিনদার বউ, দিনদার নারী, 2 নাম্বার এটা প্রশস্ত বাড়ি, 3 নাম্বার, এর মানে প্রশস্ত বাড়ি আবার হারাম টাকা দিয়ে করেন না, মানে হালাল ভাবে। 3 নাম্বার একটা গাড়ি, এটাও হালাল বৈধ ভাবে গাড়ি। 4 নাম্বার দিনদার প্রতিবেশী। এই 4টা যার আছে বুঝতে হবে তার ভাগ্যটা ভালো। তার ভাগ্য কি? ভালো। সহিহ মুসলিমের হাদিস 3535 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, এই পৃথিবী পুরাটাই হলো ভোগের জায়গা,
এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী। কারো বিবি যদি নেককার হয়ে যায়, বুঝতে হবে তাকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দান করছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনে 4টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবা। কয়টা? লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা, এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে। 2 নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা আল্লাহর কাছে চেয়ে নিবা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করে। 3 নাম্বার ওয়ামরাআতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিবা যে বিবি তোমাকে আল্লাহর কাজে সহযোগিতা করে, এমন একজন স্ত্রী চেয়ে নিবা। 4 নাম্বার ওয়াজিসমান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর আল্লাহর কাছে চেয়ে নিবা যে শরীরটা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। কয়টা জিনিস চেয়ে নিতে হবে আল্লাহর কাছে? 4টা। বলেন, শুকুর গুজারি কলব, বলেন জিকিরকারী জিহ্বা, নেক কাজে সহযোগিতাকারিনী স্ত্রী, বিপদে ধৈর্য ধারণকারী শরীর। এই 4টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেওয়া। তো আবু লাহাবের স্ত্রী ও আসলে আপনার খারাপ কাজে সহযোগিতা করত। তাফসীরের কিতাবে আসছে যে স্বামীকে সে যত নাফরমানির কাজ আছে এই কাজে সহযোগিতা করত। এজন্য আল্লাহ বলেন ও জাহান্নামে যাবে, ওর বউও জাহান্নামে যাবে। এই সূরা থেকে শিখলাম কি? 1 নাম্বার, দাওয়াতের কাজ থেকে পিছপা হওয়া যাবে না। কথার আঘাত, কর্মের আঘাত সহ্য করে দাওয়াতের কাজ করতে হবে। 2, যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। 3, ঈমান ছাড়া সম্পদ সন্তান বেকার। 4, ঈমান ছাড়া পরকাল বরবাদ। 5, একদম কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা জাহান্নাম, কারণ ঈমান নাই। এটা একটা অন্যতম আশ্চর্য শিক্ষা। নবীর একজন কাছের আত্মীয়, কিন্তু আবু লাহাবের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা বড় একটা শিক্ষা আমাদের জন্য। 6 নাম্বার শিক্ষা, প্রতি আমার সাথী যে হবে, সঙ্গী যিনি হবে, স্ত্রী যিনি হবে, একজন ভালো নেককার দিনদার স্ত্রী হওয়া, এটা একটা জীবনের জন্য জরুরি বিষয়। তাহলে আমি একটু খারাপ হলেও ওই দিনদার স্ত্রীর সংস্পর্শে আল্লাহ চাহেন তো একদিন আমিও ভালো হয়ে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে শিক্ষাগুলো আমরা শিখলাম, আমরা যেন জীবনে আমলে আমরা বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে দাওয়াতের কাজ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ইনশাআল্লাহ 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ আমরা দাওয়াতের কাজ শিখার জন্য টঙ্গীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি। সূরা লাহাব থেকে যে শিক্ষাগুলো শিখলাম, এই শিক্ষাগুলার যেগুলা গ্রহণীয় গ্রহণ করার, যেগুলা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কোথায় দোয়া করবে না? ঈশা হুজুর দোয়া করবে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।